কেমন হতো যদি একটি প্রিন্টার দিয়েই আপনি সেলস ট্যাগ, প্রাইস ট্যাগ, লেভেল ইত্যাদি প্রিন্ট করতে পারতেন। এটা হলো আমাদের পিক্সের নতুন ভার্সন 2.5 মডেলের এই ফিউচারিস্টিক ডিজাইনের এই প্রিন্টারটি। এই প্রিন্টার দিয়ে আপনি চাইলে সেলস ট্যাগ এবং সেলস রিসিপ্ট অর্থাৎ লেভেল এবং রিসিপ্ট দুটোই প্রিন্ট করতে পারবেন এই প্রিন্টার দিয়ে। আর এটাতে ব্যবহার করা হয়েছে 2000 mAh এর ব্যাটারি, কাজেই দীর্ঘক্ষণ ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর এটাতে রয়েছে কিন্তু 6 মাসের ওয়ারেন্টি। দীর্ঘদিন ব্যবহার করলে কোনো প্রকার কোনো সমস্যা হবে না। আর এই প্রিন্টারের ওজন এবং হ্যান্ড ফিল সেটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির। সো আজকে আমরা এই প্রিন্টার নিয়ে কথা বলবো, এটা কিভাবে ফোনের সাথে কানেক্ট করবেন, কিভাবে রিসিপ্ট প্রিন্ট করবেন, কিভাবে লেভেল প্রিন্ট করবেন ইত্যাদি বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। সো আসুন আমরা ভিডিওটা শুরু করি। এটা হলো আমাদের সেই ভার্সন 3 মডেলের প্রিন্টারটা। এই প্রিন্টারটি এরকম একটা বক্সে পেয়ে যাবেন এবং এই প্রিন্টারের সাথে পাচ্ছেন এরকম একটা টাইপ সি কেবল, যা দিয়ে এটাকে চার্জ করতে পারবেন। আর এরকম একটা প্লাস্টিকের নব, যেহেতু এটাতে থাকছে লেভেল প্রিন্ট করার সুবিধা, তাই এটার সাথে আপনারা একটা এরকম নব পেয়ে যাবেন। আপনার লেভেলের সাইজ অনুযায়ী এটা চাইলে অ্যাডজাস্ট করে নিচে ছোটো বড় করতে পারবেন। তো এটার সাথে কোনো অ্যাডাপ্টার থাকছে না, আপনি চাইলে যে কোনো চার্জার 10 ওয়াট বা 15 ওয়াটের চার্জার দিয়ে এটাকে চার্জ করতে পারবেন, অথবা ল্যাপটপ বা কম্পিউটার থেকেও সরাসরি চার্জ করতে পারবেন। পেপার চেঞ্জ করার জন্য এই সাইডে যে বাটনটা রয়েছে, এটা যদি আপনি এরকম প্রেস করেন, ঢাকনাটা অটোমেটিক খুলে যাবে এবং এর ভিতরে আপনি চাইলে পেপারটা ইন করাতে পারবেন। সো আমরা একটা নর্মাল হোয়াইট পেপার দিলাম এর ভিতরে, দিয়ে এটাকে ঢেকে দিলাম। আর এই পিছনে পাচ্ছেন মডেল নাম্বার কত, আর ব্যাটারি ঢাকনাটা খুললে এর ভিতরে পেয়ে যাবেন এরকম একটা ডাবল ব্যাটারি। আমি আপনাদের খুলে দেখাচ্ছি। এই যে ব্যাটারিটা, এটা কিন্তু বেশ ভারী এবং এটা কিন্তু 2000 mAh এর একটা ব্যাটারি, কাজেই ব্যাটারি ব্যাকআপ কিন্তু আগের থেকে অনেক বেশি ভালো পাবেন। আর এটা কিন্তু রিমুভ করা যায়, কাজেই যদি আপনার 4-5 বছর ব্যবহার করার পরে ব্যাটারিটা নষ্ট হয়ে যায়, দেন আপনি চাইলে নতুন একটা ব্যাটারি কিনে এটাতে লাগাতে পারবেন। আর এই প্রিন্টারের যাবতীয় অ্যাক্সেসরিজ কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন। এখন আমরা এই প্রিন্টারটা অন করব। প্রিন্টার অন করার জন্য এই সাইডে যে এই যে পাওয়ার বাটনটা আছে, সেটা প্রেস করে রাখলে এটা অন হয়ে যাবে। সো অন হওয়ার পরে এই প্রিন্টারটা কোন মুডে আছে সেটা দেখার জন্য এই যে পাওয়ার অন বাটনটা, এটাকে ডাবল প্রেস করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ডেমো প্রিন্ট। সো এখানে কাগজে লেখা দেখতে পাচ্ছেন যে পেপার টাইপ লেভেল, তার মানে বর্তমানে এই প্রিন্টারটা লেভেল মুডে আছে। সো লেভেল মুড থেকে রিসিপ্ট মুডে আনতে হবে, যেহেতু আমরা ভিতরে একটা নর্মাল রিসিপ্ট পেপার ব্যবহার করছি। সো রিসিপ্ট মুডে আনার জন্য এই যে প্রিন্টারের যে পাওয়ার অন বাটনটা আছে, এটাকে 5 বার পরপর প্রেস করতে হবে। এরকম 1 2 3 4 5, এই যে 5 বার প্রেস করলাম। এখন চেঞ্জ প্রোটোকল টু ইএসসি, তার মানে আমাদের প্রিন্টারটা রিসিপ্ট মোডে চলে আসছে। এখন বলছে কি প্লিজ রিস্টার্ট ইট, আমরা মেশিনটাকে আবার অন অফ করব। অফ করে দিলাম, দেন এখন আমরা আবার অন করব। সো আমাদের মেশিনটা অন হয়ে গেছে। এখন আমরা এই প্রিন্টারটি দিয়ে একটা রিসিপ্ট প্রিন্ট করব। সো প্রিন্টারটা ফোনের সাথে কানেক্ট করার জন্য প্রথমে আমাদের ফোনের সেটিংসে যেতে হবে। ফোনের সেটিংসে যাওয়ার পরে ব্লুটুথে যাব। ব্লুটুথে যাওয়ার পরে এই প্রিন্টারটা কানেক্ট করতে হবে। সো আমরা প্রিন্টারের মডেল হলো B11, এই যে মডেলটা ক্লিক করলাম। এখানে পাসওয়ার্ড দিতে হবে, অন্যান্য প্রিন্টার যেভাবে কানেক্ট করতে হয় সেম একই প্রসেসে 4টা 0 দিব, দেন ওকে। সো অনেকে একটা মিস্টেক করে থাকেন, এভাবে প্রিন্টারটা কানেক্ট দেওয়ার পরে সরাসরি প্রিন্ট করতে চান, অথচ এই থার্মাল প্রিন্টার দিয়ে প্রিন্ট করতে হলে আপনাকে যে কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে। আপনি চাইলে এভাবে সরাসরি কানেক্ট করার পর কিন্তু প্রিন্ট হবে না। এই যে দেখেন পেয়ার হয়ে গেছে বাট কানেক্ট হয়নি। কানেক্ট করার জন্য আপনার অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে। সো আমরা আমাদের নিজেদের অ্যাপ পিক্সপজে চলে গেলাম। সো পিক্সপজে যাওয়ার পরে আমরা একটা সেলস লিস্টে চলে গেলাম। এই সেলস লিস্টে যাওয়ার পরে আমরা এই রিসিপ্টটা প্রিন্ট করব। এটার সাইজ হলো 58 mm, আমরা সিলেক্ট করলাম এবং এর যে মডেলটা সেটা হলো B1, এই যে নিচে দেখতে পাচ্ছি এটা কানেক্ট হয়েছে। এখন যদি আমরা প্রিন্ট করি 58 mm, এই যে দেখেন কত সুন্দরভাবে রিসিপ্টটা বের হয়ে গেল। তো এভাবে চাইলে আপনি এটা দিয়ে রিসিপ্ট প্রিন্ট করতে পারবেন। আপনার যে কোনো একটা মেসেজ প্রিন্ট করা দরকার। এখন আপনাদের দেখাচ্ছি মেসেজ কীভাবে প্রিন্ট করবেন। অনেকে আছেন যে বিভিন্ন বিলের টোকেন নাম্বার প্রিন্ট করতে চান। সো আমরা একটা মেসেজে চলে গেলাম। এই যে আমরা একটা মেসেজে যাচ্ছি। মেসেজে যাওয়ার পরে আমাদের যে অ্যাপ আছে সেটাতে চলে গেলাম কাস্টম প্রিন্টে। দেন এইখানে কাস্টম প্রিন্টে গিয়ে আমার মেসেজটা পেস্ট করে দিলাম। 58 mm থাকলো। দেন যদি আমরা প্রিন্ট করি, এই যে দেখেন প্রিন্ট হয়ে বের হয়ে গেল। সো এভাবে চাইলে আপনি আপনার যে কোনো টোকেন নাম্বার, বিকাশের রিসিপ্ট বা বিদ্যুৎ বিলের টোকেন এগুলো প্রিন্ট করতে পারবেন। সো আমরা দেখলাম যে কীভাবে রিসিপ্ট প্রিন্ট করতে হয়। এবার আমরা এই প্রিন্টার দিয়ে লেবেল প্রিন্ট করব। সো লেবেল প্রিন্ট করার জন্য প্রথমে আমাদের এই প্রিন্টারটার মুডটা চেঞ্জ করতে হবে। মুড চেঞ্জ করার জন্য আমাদের এই মেশিনটার এই যে পাওয়ার অন বাটনটা আছে সেটাকে 5 বার করে প্রেস করতে হবে। 1 2 3 4 5,
এই যে দেখেন চেঞ্জ প্রোটোকল টু TSPL, মানে মুড সুইচ হয়ে গেছে। এখন আমরা মেশিনটা অন করে অফ করব। এই যে লেভেল পেপারগুলো আছে এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন। এর প্রতিটা লেভেলে পাবেন আমাদের যে পেপারগুলো আছে 325 পিসের মতো লেভেল স্টিকার পাবেন। এটার হাইট হলো 25 mm এবং ওয়াইড হলো 50 mm। সো আমরা এই লেভেল পেপারটার ভিতরে দিয়ে দিলাম। এখন আমরা মেশিনটা অন করব। এই যে আমরা মেশিনটা অন করে দিলাম। এখন লেভেলটা ফিট চেক করব। ফিট চেক করার জন্য পাওয়ার অন বাটনটাকে প্রেস করলে এই যে দেখেন কাজ করতেছে, কিন্তু মানে প্রত্যেকটা লেভেলও কিন্তু বেঁধে যাচ্ছে। ওকে, তো আমরা আবার একটু খুলে ফেলাই, খুলে এটাকে আবার একটু রুলটা ঠিক করে দেই। লেভেল প্রিন্ট করার জন্য আমরা ওপেন লেভেল অ্যাপটা ব্যবহার করব। ওপেন লেভেল অ্যাপটি আপনি গুগলের প্লে স্টোর অথবা অ্যাপেলের অ্যাপ স্টোরে গিয়ে ব্যবহার করতে পারবেন, এবং আইফোন যারা ইউজার আছেন তারা কিন্তু ওপেন লেভেলের সাহায্যে এই প্রিন্টারগুলো কানেক্ট করতে পারবেন। সো আমাদের এখান থেকে চাইলে আপনি লেভেল তৈরি করতে পারবেন। এই যে দেখেন ক্রিয়েটে যখন যাবেন তখন আপনি এখানে আপনার সাইজ অনুযায়ী লেভেল তৈরি করতে পারবেন। আমাদের ডিফল্ট একটা লেভেল এখানে তৈরি করা আছে। আমি যদি চাই যেখান থেকে লেভেলগুলোর নাম চেঞ্জ করব, যেমন এখানে আমি এটার নাম চেঞ্জ করে দিই পিক্সপজ V2.5। ওকে, এটার যে বারকোড আছে বারকোডটা আমি এখান থেকে চাইলে যে কোডটা আছে সে কোডটা চেঞ্জ করে দিতে পারবো। যে আমরা একটা কোড দিয়ে দিলাম, এটা স্যার আপনি চাইলে এখান থেকে বড় করতে পারবেন এরকম। এমআরপি কত, এই প্রোডাক্টের দাম হলো আমরা এমআরপি হলো 4,999, না সরি এটার দাম হলো 5,499 টাকা। যে দিলাম, সো দেওয়ার পরে এখন যদি আমরা প্রিন্ট করতে চাই প্রিন্ট হবে না, কেননা আমরা প্রিন্টারটা কানেক্ট করিনি। সো এখানে আমাদের প্রিন্টারটা কানেক্ট করতে হবে। যেন এখানে ডিভাইসে যাব, ডিভাইসে যাওয়ার পরে এই যে আমাদের প্রিন্টারটা দেখতে পাচ্ছেন B11, এখানে ক্লিক করব। এই যে কানেক্ট করলাম। আমাদের এখন এখান থেকে মোড়ে যেতে হবে। মোড়ে যাওয়ার পরে এর যে সুইচটা আছে এটা হচ্ছে TSPL। এই প্রিন্টারটা TSPL মোডে কাজ করে থাকে। সো আপনি ডিভাইস সিলেক্ট মডেলে যাওয়ার পরে TSPL এ ক্লিক করে দিবেন, দেন এটা তারপর এটা কিন্তু পারফেক্টলি প্রিন্ট হবে। সো আমরা যদি এখন 4 পিস একবারে বা 3 পিস প্রিন্ট করি, এই যে দেখেন একবারে TSPL মোডে আমরা কিন্তু একবারে 3 পিস প্রিন্ট করে ফেললাম। সো এভাবে করে আপনি চাইলে যে কোনো রিসিপ্ট বা লেভেল এই প্রিন্টার দিয়ে প্রিন্ট করতে পারবেন। সো এতক্ষণ আপনারা দেখলেন এই প্রিন্টারটি কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে কানেক্ট করতে হয়। যদি আপনারা এই প্রিন্টারটি কিনতে চান তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করতে পারেন, অথবা pixstore.com.bd অথবা pixboxbd.com ওয়েবসাইটে গিয়েও সরাসরি এই প্রিন্টারটি অনলাইনে পারচেস করতে পারবেন। সমগ্র বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি, এবং এই প্রিন্টারের সাথে পাচ্ছেন কিন্তু 6 মাসের একটা ওয়ারেন্টি। কাজেই নিশ্চিন্তে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন।